আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছো, আমি তো তখনই তোমাকে মাফ করে দিয়েছি, যাও না তুমি তোমার বাড়িতে। এবার চোর যাওয়ার ইচ্ছা পোষণ করলেও যেতে পারতেছে না। আবারও ঠিক গিয়ে আবার ইয়াকুব দেহলভির বাড়ির সামনে হাজির। এবার ইয়াকুব দেহলভি রহমতুল্লাহ আলাইহি বলছে, বললাম তো ভাই তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু এখানে একটা মাসালা রয়ে গেছে, সেই মাসালাটা আমাদের সবার বোঝা দরকার। ধরেন এটা একটা আমাদের স্বর্ণের বোতল, এই বোতলটা যখন আমার সংরক্ষণে থাকবে ততক্ষণ পর্যন্ত, আমার হেফাজতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আমার দায়িত্বে। যখন আমার সংরক্ষণ ক্ষমতা থেকে বের হয়ে যাবে তখন মাসআলা হলো, বিধান হলো, এটা তখন আল্লাহর হুকুমে, আল্লাহর জিম্মাদারিতে। কথাটা আপনারা ভালো করে বুঝছেন, আবার খেয়াল করেন। এটা যতক্ষণ পর্যন্ত আমার সংরক্ষণে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আমার হক, আর যখন এটা আল্লাহর সংরক্ষণে চলে যাবে তখন এই জিনিসটা এটা আল্লাহর হক। এখন ব্যাপার কি, যতক্ষণ পর্যন্ত আমার সংরক্ষণে ছিল ততক্ষণ তো এটা আমার হক ছিল, কিন্তু যখন চোর হাত ঢুকাইছে আর আমার সংরক্ষণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, বলেন তো এখন এটা কার হক? জোরে কথা বলতে হবে, এটা কার হক? আল্লাহর হক। দোস্ত এবার তো ইয়াকুব দেহলভি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছে যে এই ব্যক্তি যখন আমার ব্যাগের ভিতরে হাত ঢুকায় তখন তো আমার সংরক্ষণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, আর সংরক্ষণ ক্ষমতা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা তখন কার হকের ভিতরে চলে গেছে? আল্লাহর হকের ভিতরে চলে গেছে। এই জন্য শরীয়তের স্পষ্ট বিধান, স্পষ্ট মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি কোনো কিছু চুরি করে তো ওই চুরিকৃত বস্তুর মালিক যদি বলে আমি মাফ করে দিলাম, তাও চোরের হাত কাটার বিধান মালিক হয় না। তার কারণ চোর যখন চুরি করেছে তখন তার হক থেকে চুরি করে নাই, তখন কার হক থেকে চুরি করেছে? জোরে কথা কন, কার হক থেকে চুরি করেছে? দোস্ত আমার, ইয়াকুব দেহলভি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা বুঝতে পারছে যে আরে এই লোক যখন আমার ব্যাগের ভিতরে হাত ঢুকাইছে তখন তো এটা তো আর আমার হকের ভিতরে নাই, এটা তো স্বয়ং এখন আল্লাহর হকের চলে গেছে। আর আল্লাহর হকের ভিতরে সে যখন চুরি করছে, এবার আল্লাহ যদি মাফ না করে তো এটা তো মাফ হওয়ার কথা না। এবার ইয়াকুব দেহলভি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো এই ব্যক্তিকে মাফ করে দিছি, আল্লাহ এবার তুমি মাফ করে দাও। এবার ইয়াকুব দেহলভি রহমতুল্লাহ আলাইহি যখন এই দোয়া করলেন, আবার চোরকে বললেন, চোর এবার তুমি তোমার ঘরে যাও। চোর এবার যাওয়া শুরু করলো, চোর গন্তব্যে পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। দোস্ত আমার, আয়াত এই কথাই বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। জোরে বলেন, কার রশি? আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। দেখবা সর্বহালতে আল্লাহর রশি যে আঁকড়ে ধরবে তার জীবনের সব সমস্যার সমাধান করে দিবেন তিনি কে? একজন সাহাবী। আমাদের বর্তমান জমানায় তো মানুষের অবস্থা হয়েছে এরকম, মানুষ বিভিন্ন নামে বিভিন্ন গুণে প্রসিদ্ধ হয়। কেউ খাবার খেয়ে প্রসিদ্ধ যে আমি খানায় পারদর্শী, আমি সবচেয়ে বেশি খেতে পারি। কেউ গানে পারদর্শী, কেউ নাচে পারদর্শী, এক একজনে এক এক জিনিসে পারদর্শী হয়। কিন্তু রাসূলের জমানায় কিছু কিছু সাহাবীর বৈশিষ্ট্য ছিল এমন যে যাদের ইবাদত সাধারণ মানুষের কাছে বড় প্রসিদ্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। এইরকম একজন সাহাবী, নাম হলো সিলাহ ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি 30,000 সাহাবী নিয়ে রওনা হয়েছেন কাবুল, এই আফগানিস্তান কাবুলে যুদ্ধ করবার জন্য। এখন একজন সাহাবী ছিল, তার নাম হলো জায়েদ। ঘটনা বর্ণনা করতেছেন জায়েদের সন্তান হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। তো তিনি বলেন, আমার আব্বা জায়েদ যখন এই সিরা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করবার জন্য কাবুলে যায়, আমার আব্বা এবার চিন্তা করলেন জায়েদ অর্থাৎ সিলা ইবনে আশিয়ামের ইবাদত এতটা প্রসিদ্ধ, আজকে আমাকে এই সফরে দেখতে হবে সিলা ইবনে আশিয়ামের ইবাদতটা কেমন। দোস্ত আমার,
সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু গভীর রজনী 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হয়েছেন কাবুলের পথে। পথিমধ্যে রাত্র হলো। সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীকে ঘুম পাড়ানোর জন্য সবাইকে আদেশ দিলেন, এই সবাই ঘুমায় পড়ো। এবার 30,000 সাহাবী শুয়ে পড়লেন। অন্যদিকে আরেকজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করেন, না আজকে আমাকে দেখতে হবে সিলা ইবনে আসিয়াম কি করে রাত্রিবেলা। সব সাহাবী শুয়ে পড়ছেন। সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু তিনিও শুয়ে পড়েছেন। পক্ষান্তরে এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই আমিরের নির্দেশ মানতে হবে, এই জন্য সেও শুয়ে পড়েছেন, কিন্তু ঘুমান নাই, বরং দুইটা চক্ষু বন্ধ করে রেখেছেন। যখন সব সাহাবায়ে কেরাম গভীর ঘুমে, দোস্ত আমার ভালো করে বুঝবেন, যখন সব সাহাবায়ে কেরাম ঘুমের ভিতরে, ঠিক ওই সময় সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু চুপচাপ জায়নামাজটা হাতে করে পাশে একটা গহীন জঙ্গলে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার যায়েদ রাদিয়াল্লাহু আনহু সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহুর পিছনে করে যাচ্ছে আর দেখতেছে, দেখি এবার সিলা কি করে। এবার যখন গহীন জঙ্গলে যায়, যাওয়ার পরে দেখে জায়নামাজ বিছায়া সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেছে। এরপরে বড় মজার ঘটনা, যখন সে নামাজে, ওই সময় থেকে একটা বাঘ দূর থেকে সিলা ইবনে আসিয়ামের কাছে আসতেছে। এবার আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঠিক ওই মুহূর্তে ওই বাঘকে দেখে সে ভয়ে এবার গাছের উপরে উঠে গেছে। আর গাছের উপরে উঠে সে দেখতেছে সিলা ইবনে আসিয়াম কি করে, একটু দেখবো। দোস্ত আমার, বাঘ সিলা ইবনে আসিয়ামের কাছে আসে, কিন্তু সিলা ইবনে আসিয়াম সে তার নামাজ ছাড়ে নাই। বলেন আল্লাহু আকবার। সিলা ইবনে আসিয়াম নামাজ ছাড়ে না, নামাজ চলতেছে। বাঘ এবার সিলা ইবনে আসিয়ামের কাছে আইসা এবার দুই হাত এইভাবে উঁচা করে চুপচাপ বসে আছে। সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে যখন দুই দিকে সালাম ফিরায়, এখনো বাঘ চুপচাপ করে বসে আছে। এবার এবার ওই বাঘকে এবার সিলা ইবনে আসিয়াম বলেন, ও বাঘ, ইযহাব ইলা আখর উতলুব গায়রা রিজকিহি, তুমি এবার অন্য কোথাও যাও, আমাকে থুয়ে তুমি অন্য কোথাও তোমার রিজিক তালাশ করো। এবার আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ বলেন, আমি যখন দেখলাম যে সিলা ইবনে আসিয়াম এই কথা বলতে দেরি, কিন্তু বাঘ সে এমন জোরে দৌড় দিল, মনে হলো কে যেন পিছন থেকে বাঘকে ধাওয়া করেছে। বলেন আল্লাহু আকবার। বাঘকে ধাওয়া করেছে। এবার যখন তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, ফজরের ওয়াক্ত শুরু হবে, সিলা ইবনে আসিয়াম রাদিয়াল্লাহু আনহু আবার ওই সাহাবায়ে কেরামের ঘুমের কাতারে এসে হাজির, শুয়ে পড়ছেন। কিছুক্ষণ শুয়ে এবার আবার সব সাহাবায়ে কেরামকে জাগায় দিছেন। দোস্ত আমার, বড় আজীব বিষয়, যায়েদ রাদিয়াল্লাহু আনহু সিলা ইবনে আসিয়ামের খালি এই দৃশ্যটাই দেখতেছে, কি করে। প্রথমত দেখলো বাঘ এসেও সিলা ইবনে আসিয়ামকে খায় নাই। দ্বিতীয় নাম্বার, সকালবেলা এবার 30,000 সাহাবী নিয়ে কাবুলের পথে রওনা হবেন। দেখলো হঠাৎ করে সিলা ইবনে আসিয়ামের যেই গাধাটা ছিল, ওই গাধাটা সিলা ইবনে আসিয়ামের সব বাহন সামানাপত্র নিয়ে চলে গেছে। এবার সব সাহাবী তো কাবুলের পথে, কিন্তু সিলা ইবনে আসিয়াম হতাশ না হয়ে জায়নামাজ বিছায়া দাঁড়ায় গেছে। জোরে কন্যা কার কাছে? ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, যখন বিপদে পড়বা, সাহায্য চাইবা, ধৈর্য আর নামাজের মাধ্যমে। জোরে বলেন না কার কাছে? তো সিলা ইবনে আসিয়াম এবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় যখন গেছে, দেখে নামাজ শেষ হতে না হতেই ওই গাধা সে তার বাহন নিয়ে সিলা ইবনে আসিয়ামের দরবারে হাজির। বলেন না সুবহানাল্লাহ। এসে হাজির। দোস্ত, এরপরে হাম্মাদ চিন্তা করতেছে, আমি তো তার এই অল্প সময়ে যে দুইটা কারবার দেখলাম, আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন দেখলাম, যে গহীন জঙ্গলে রাত্রেবেলাও তার কথা বাঘ এক তো তাকে খায় নাই, দ্বিতীয় নাম্বার কথা হলো সে যখন বাঘকে নির্দেশ দিয়েছে
বাঘ তার আপন জায়গায় থাকে নাই, বরং বাঘ দৌড় দিয়ে চলে গেছে। দ্বিতীয় নম্বর, যখন দিনের বেলা তার গাধা তাকে ধুয়ে তার বাহন নিয়ে চলে গেছে, এরপর সে যখন নামাজে দাঁড়াইছে তো ওই গাধা এসে এখানে আবার হাজির হয়ে গেল। তো বোঝা গেল যে সিলা ইবনে আশিয়ামের সাথে আমার রবের কানেকশন অত্যন্ত ভালো। সিলা ইবনে আশিয়ামের সাথে আমার রবের কানেকশন অত্যন্ত ভালো। ওই কথাটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে ধরো, ধরার মতো করে ধরো। কয়জনে ধরবা? একজনে নয়, দুইজনে নয়, পাঁচজনে নয়। আল্লাহ রসুল আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ সবাই ধরো, সবাই ধরো। তো সবাই যদি ধরো তো স্মরণ রাখবা, এই সমুদ্রের তিমি মাছকে আমার আল্লাহ রব্বুল আলামিন একদিনে 17 টন মাছ খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। বলেন কত টন মাছ খাওয়ায়? 17 টন। 17 টন মাছ নিতে হলে অন্তত 2টা ট্রাক লাগবে। কয়টা ট্রাক? 2টা ট্রাক লাগবে, যেই ট্রাকে কোনো পানি থাকবে না, খালি মাছই থাকবে। তো এইরকম তিমি মাছকে আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন একদিনে 17 টন মাছ খাওয়ায়। দোস্ত জানতে চাই, সমুদ্রে কি তিমি মাছের সংখ্যা একটা না অগণিত? অগণিত তিমি মাছকে আমার যেই আল্লাহ টন বাই টন তিমি মাছ, বিভিন্ন মাছ খাওয়াইতে পারে, তো ওই আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতি, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক, একে কি আল্লাহ খাওয়াইতে পারে না? কিন্তু পারে, কিন্তু খায় না কেন, পায় না কেন? তিমি মাছ যেমন আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, কিন্তু মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখে নাই। এই জন্য মানুষের রিজিক মানুষের কাছে আসে না। এই জন্য মানুষের রিজিক মানুষের কাছে আসে না। তিমি মাছ বলেন, দুনিয়ার যত প্রাণী আছে, বাঘও অনাহারে থাকে না, পিঁপড়াও অনাহারে থাকে না, শালিক চড়ুই অনাহারে থাকে না, কিন্তু তাদের কাছে কোনো ডিগ্রি নাই। খালি পেটে বের হয়, রাত্রিবেলা সে তার ঘরে খাবার নিয়ে, খাবার পেটে নিয়ে ঘরে যায়। কিন্তু মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়, রাত্রিবেলাও বহু ফ্যামিলি আছে যারা টাকা নিয়ে, অর্থ নিয়ে, আহার নিয়ে ঘরে ঢুকতে পারে না। কারণ দুনিয়ার সব মাখলুকের আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, কিন্তু এই মানব জাতির ভিতরে সেই বিশ্বাসটুকু আসে নাই বলেই আল্লাহ পাক ওই মানব জাতির রিজিকটা মানবের দায়িত্ব আল্লাহ ছেড়ে দিয়েছে। তো দোস্ত আমার যে কথা বলছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিকে, জোরে কন নাকি, আঁকড়ে ধরো। বলেন আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন বিষয় হলো, আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে বলছে, এই রশিটার নাম কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? সেই রশিটার নাম হলো কালিমা। জোরে বলেন, সেই রশিটার নাম কি? কালিমা। আমি কিন্তু বলেছি 3টা পয়েন্টে কথা বলবো, সময় খুব বেশি নিব না। প্রথম, আল্লাহর রশি ধরলে লাভ কি? 2জন সাহাবীর ঘটনা উল্লেখ করে বুঝ দিলাম যে আল্লাহর রশিকে আঁকড়ে ধরলে দুনিয়ার মানুষের কোনো সমস্যা পোহাতে হবে না। ক্ষণিকের সমস্যা আসবে এবং যাবে, কিন্তু সকল সমস্যা সমাধানের জিম্মাদারি নিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার বিষয় যে এই রশিটা কি, আর তৃতীয় নাম্বার বিষয় থাকবে হলো, এই যে রশিটা আপনার আমার কাছে আছে, এটা অরিজিনাল না বেজাল? দোস্ত আমার একটু ভালো করে খেয়াল করবেন। এই রশিটার নাম হলো কালিমা। জোরে বলেন, রশিটার নাম কি? আরো জোরে বলেন, রশিটার নাম কি? এখন এই কালিমা তো হুজুর আমরা সবাই জানি, সবাই পারি। যদি জিজ্ঞেস করি কালিমাটা বলেন, তো এক কথায় আমরা কালিমা সবাই মুখস্থ বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আমার, এই কালিমাটা তো মুখস্থ পারি, কিন্তু কালিমাটা কি জিনিস? কালিমা আপনাকে আমাকে কি মেসেজ দেয়, এটা কি কোনোদিনও গভীরভাবে চিন্তা করেছি? কোনোদিনও ফিকির করেছি? আজ ফিকির করি নাই দেখেই আজ আমরা মুসলমান পরিচয় দিয়েও আমরা আব্রাহাম লিঙ্কন কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার,
কালিমাটা কি মেসেজ দেয়? কালিমাটা দুইটা জিনিস মেসেজ দেয়। জোরে বলেন, কয়টা জিনিস মেসেজ দেয়? দুইটা জিনিস। একটু ভালো করে বুঝেন, তাহলেই দেখবেন খুব দ্রুত গতিতে আপনাদেরকে ছুটি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে। কালিমার দুইটা অংশ, একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা অংশ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দোস্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথার অর্থ হলো আল্লাহ এক। বলেন, এ কথার অর্থ কি? আল্লাহ এক। জোরে কর, আল্লাহ এক। আল্লাহ এক মানেন তো সবাই? একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাতটা একটু নামান, দেখেন একটু বুঝছেন আল্লাহ এক কতটুকু মানি আর কতটুকু মানি না, এটা এখন বোঝার বিষয়। তাতেই বুঝবেন আপনার আমার কাছে যে রশিটা আছে, এই রশিটা অরিজিনাল না ভেজাল। তো রশিটার নাম যেন কি? জোরে কন, রশিটার নাম কি? কালিমা। আর দ্বিতীয় নম্বর কথা হলো, এই কালিমার ভিতরে অংশ কয়টা? দুইটা। তো প্রথম নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই তো আমরা স্বাভাবিক তর্জমা, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই যে আল্লাহ এক। জোরে বলেন, আল্লাহ এক। এটাকে আমরা আরেকটু সহজে বোঝার জন্য আমরা আরেকটু শর্ট ভার্সনে যাই, সেটা হলো আল্লাহর একত্ববাদ। বলেন, আল্লাহর একত্ববাদ। তাহলে আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। এই একত্ববাদের একটা আরবি নাম আমরা একটু যদি মুখস্থ করি আরো ভালো হয় না? একত্ববাদের আরবি নাম হচ্ছে তাওহীদ। বলেন কি? আরো জোরে, আরো জোরে। মন থাকবে তো ইনশাআল্লাহ? বাড়ি পর্যন্ত নিতে পারবো তো? তাহলে এবার আসেন, আমরা মাঝখানে সব কথা এবার কাটছাট করে শুরুর কথা আর শেষের কথা একসাথে নেই। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বললে কি বুঝায়? তাওহীদ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি বুঝায়? মন থাকবে তো? মানে একত্ববাদ, মানে ওয়াহদানিয়াত, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন, আল্লাহ ছাড়া। এবার দ্বিতীয় নাম্বার, মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল অর্থ কি জানেননি? রাসূল অর্থ হলো বার্তাবাহক। বলেন, রাসূল অর্থ কি? ওই যে দেখেন না, পোস্ট অফিস থেকে আপনার ওই কিনে আসে, চিঠি নিয়ে আসে। এখন তো বর্তমানে এটা নাই, থাকলেও খুব কম, কিন্তু এটা এক সময় ছিল। এদেরকে ইংরেজিতে কি বলতাম? পিয়ন। পিয়ন কি বলতাম? ডাক পিয়ন বলতাম। তো ওইটাকে বাংলায় বলে বার্তাবাহক। কি বলে? বার্তাবাহক। ওইটাকে আরবিতে বলে কি? রসুল। বলেন, ওইটাকে আরবিতে কি বলে? এটা আল্লাহর পরিভাষা, ইসলামের একটা পরিভাষা আছে, এই পরিভাষায় এটাকে বলে রসুল। এবার আসেন, বার্তাটার নাম কি? রিসালাত। বার্তাটার আরবি নাম কি? রিসালাত। এবার একটু আমি আপনাদেরকে মিল করে সুন্দর করে বুঝাই দেই। তা লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? রিসালাত। বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? রিসালাত। দোস্ত, এবার ভালো করে খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরুর থেকে একটু মিলান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে হলো আল্লাহর রশি। মনে আছে তো? রশিটার নাম কি? কালিমা। কালিমা কয় ভাগে বিভক্ত? কালিমার ভিতরে বিষয় কয়টা? দুইটা। প্রথমটা কি? তাওহীদ। দ্বিতীয়টা কি? রিসালাত। মাশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এতটুকু যেহেতু বুঝে আসছে, বাকিটুকু বুঝাইতে পারবো। এখন জানার বিষয়, হুজুর আমি তো কালিমা পারি, আমি তো কালিমা মানি, কালিমা পড়েই তো আমি মুসলমান হইছি। আমি বলবো, দোস্ত, কালিমা পড়ে মুসলমান দাবি করতে পারেন, কিন্তু যদি আজকের বিশ্লেষণ সামনে আনি তো দেখা যাবে কালিমা এটা আমাদের মুখে আছে, বাস্তব জিন্দিগিতে এই কালিমাটা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? বলবেন, হুজুর কোথায় আছে, কোথায় নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝায় একত্ববাদ, মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝায় রিসালাত। মানি হলো যে আপনি বলতে চান এ কথা, আপনার নামাজে আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার রোজার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই, আপনার হজের ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই, আপনার যাকাতের ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই, আপনার নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই কথাই বুঝায়, অন্য কিছু বুঝায়। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ তো আছে, সামনে আসবে রমজান মাস,
জাকাত দেওয়ার সময় হবে, তখন দেখবেন বাজার থেকে সস্তা দামে কিছু শাড়ি কিনে এরপরে এলাকায় নিয়ে যাবে, এলাকায় নিয়ে এরপরে 300 টাকা দামে শাড়ি দিবে, 2 মাসও ঠিকঠাক মতো পড়তে পারবে না, তার আগেই টানা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কেন দেয় এই শাড়ি? এই শাড়ি এই জন্য দেয়, আগামীতে মেম্বার হব, নয় কমিশনার হব, নয় চেয়ারম্যান হব। দোস্ত, যদি কথা বুঝে থাকেন, কালিমার ব্যাখ্যা যদি বুঝে থাকেন, উত্তর দিবেন যেই ব্যক্তি সস্তা দামে কাপড় ক্রয় করে এরপরে গ্রামে গিয়ে যখন সে তার জাকাত দিবে, আর এই মানসায় যে আমি আগামীতে মেম্বার হব, আমি আগামীতে চেয়ারম্যান হব, আমি আগামীতে কমিশনার হব, আমি বলবো আপনি জাকাত দিচ্ছেন, এটা আপনি মুখে মুখে, কিন্তু আপনার জাকাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই একত্ববাদ আর তাওহীদ এটা নেই, বরং আছে মানুষ দেখানো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দোস্ত, আপনি এইভাবে মিলান, এরকম করে জাকাতের ভিতরে দাবি করছি জাকাত দেই, দাবি করছি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু জাকাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। দোস্ত আমার, শুধুমাত্র জাকাত নয়, আপনি এবার হজের দিক তাকান, দেখবেন এবার অনেক মানুষ আছে হজে যায়, হজে গিয়ে কি করে? বাইতুল্লাহ সামনে নিয়ে সেলফি দেয়, আছে না নাই? কয় কেন? সেলফি দিয়া বলে ভাই আমি হজে আইছি, ওমরা আইছি, আমার জন্য একটু দোয়া কইরেন। আছে না নাই? আচ্ছা, দোয়া করবে কোন জায়গা থেকে? কামরাঙ্গীচর থেকে? দোয়া কবুলের জায়গা কোনটা বেশি উত্তম, কামরাঙ্গীচর না বাইতুল্লাহর ওই ময়দান? তো বাইতুল্লাহর ময়দানে গিয়ে আপনি না হয় আমাদের জন্য দোয়া করবেন। আপনি যদি বলেন বাইতুল্লাহ ওখানে ছবি দিয়ে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, হজে আসছি, তাহলে এটা কেমন যেন, এটার ভিতরে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনার এই হজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আপনার এই হজের ভিতরে আছে আল্লাহ ছাড়া এটার পাশে অন্য কাউকে দেখানো। দোস্ত, এবার ভালো করে বুঝছেন, আপনি তো দাবি করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আপনি কালিমা মানছেন। যেমন দেখাইলাম জাকাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, হজের ভিতরে তো অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, রোজার ভিতরেও তো অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। কেন? কয় ওই যে আম্মা আছে, আব্বা আছে, যদি রোজা না রাখি আচ্ছা মতো পিটাইব, অথবা আমি যেখানে চাকরি করি এইখানে তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার অফিসেই থাকতে হয়, কারোর সামনে তো কিছু খাইতে পারি না, তো লাভ কি? এই জন্য একটা কাজ করে রোজাই রেখা ফেলাই, না খেয়ে থাকবো কি দরকার, রোজা রেখা এরপরে আমি না খেয়ে থাকি, বাস কোনো সমস্যা নাই। তার এই যে রোজাটা যে রাখলো, এটা কি আল্লাহর জন্য রাখছে না অফিসের চাপে রাখছে? কথা বুঝাইতে পারতেছি? দোস্ত আমার, এরকম শুধু হজ আর রোজা আর জাকাত নয়, অনেক সময় দেখা যাবে এই সামনে দিন আসতেছে, কি দিন? জনগণকে তো দেখান লাগবো যে আমি 5 ওয়াক্ত নামাজি, হয়তো বা বছরে অন্য বছর 16 বছর গেছে, মসজিদের দিকে ফিরে উষ্টাও খায় নাই। নামাজ কেমনে পড়তে হয় দেখলেই বোঝা যায়, নামাজ কেমনে পড়তে হয় দেখলেই কি বোঝা যায়। কিন্তু এখন কি করার, মানুষজন যদি দেখে যে আমি ঠিক মতো নামাজ পড়ি না, তো হয়তো আগামীতে মানুষ আমারে ভোট দিব না, এই জন্য এবার গিয়া মসজিদে গিয়ে হাজির হয়। আমি বলবো আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, আপনি নামাজ পড়ছেন মানুষের কাছ থেকে ভোট পাওয়ার জন্য। কথা বলেন? দোস্ত আমার, তো অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে নাই। অনেক ব্যক্তি আছে রোজা রাখেন, রোজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। অনেক ব্যক্তি আছে হজ করে, হজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। অনেক ব্যক্তি আছে জাকাত দেয়, জাকাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। দোস্ত আমার, আবার কিছু কিছু ব্যক্তি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে ঠিক, তো রিসালাত নাই। কিরকম? উদাহরণ দেই আপনাদেরকে, আরো অনেক পয়েন্ট আছে, বলবো খুব অল্প আকারেই বলবো। নামাজ যে পড়বেন নিজের মতো করে পড়লে হবে না, রসুলের রিসালাত মোতাবেক পড়তে হবে। রসুল যেইভাবে পড়ছে ওইভাবেই তো নামাজটা পড়তে হবে। রসুল যেইভাবে রোজা রাখছে ওইভাবেই তো রোজা রাখতে হবে। রসুল যেইভাবে হজ করছে ওইভাবেই তো হজ করতে হবে। রসুল যেইভাবে জাকাত দিয়েছেন ওইভাবেই তো জাকাত দিতে হবে। ও দোস্ত, একটু ভালো করে খেয়াল করবেন, যখন আপনার জাকাতের ভিতরে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, তখন জাকাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। আর যখন জাকাত দিবেন রসুলের মতো করে, তখন আপনার জাকাতটাও মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। বুঝতে পারছি? যখন আপনি নামাজ পড়বেন, যে নামাজের ভিতরে কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, যারা বলেন না কার জন্য পড়বেন, তখন আপনার নামাজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। আর যখন আপনি নামাজটা রসুলের মতো করে পড়বেন, তখন আপনার নামাজের ভিতরে কি থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। এইভাবে করে আপনি মিলাইতে থাকেন, মিলাইতে থাকেন। ও দোস্ত, এখন বলবেন
হুজুর আমি ঠিক আমার নামাজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, হজের ভিতরেও আছে, যাকাতের ভিতরেও আছে, সব কিছুর ভিতরে আছে, কিন্তু দোস্ত বলতে চাই যখন ছেলে মেয়ে বিবাহ দেন তখন আসেনি? তখন আছে নাকি? তখন দেখবেন নাই। কারণ যদি আপনার বিবাহটা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই বিবাহটা দিচ্ছেন আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, বিবাহটা যদি থাকে রসুলের রিসালাত মোতাবেক, রসুল যেভাবে বিবাহ করেছেন, তাহলে তো আপনার বিবাহের ভিতরে ডোল বাজনা বাজার কথা না। কথা বলেন? তাহলে তো আপনার বিবাহের ভিতরে কি বাজার কথা না? ডোল বাজনা বাজার কথা না। আপনার বিবাহের এই দৃশ্য দেখলে তো মনে হয় যে মুসলমানের বিবাহ নয়। কার বিবাহ নয়? মুসলমানের বিবাহ নয়। কারণ মুসলমানের যদি বিবাহ হইতো তাহলে তো মুসলমানের বিবাহ রাত 12টা বাজে 11টা বাজে ডিজে বাজার কথা ছিল না। ডিজে যে হুতু বাজে, তাহলে বোঝা গেল আপনি মুখে দাবি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কামে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। মিল পাইছে? এবার বলবেন হুজুর বিয়ে শাদী দিছি ছেলে আর এই যে ছেলের বউ, একটু দোয়া করে দিন যাতে করে সংসারটা বেশি দিন টিকে। আমি বলি এই সংসার কেমনে টিকবে? কারণ যখন রাত্রিবেলা 11টা বাজে 12টা বাজে ধুম ধারাক্কা ডিজে বাজাইছেন, আপনি তো জানেন না যতক্ষণ ডিজে বাজছে ততক্ষণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে কি জন্ম নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গিনাআ ইউমবিতুজ যারআ কামা ইউমবিতুল মাউ আন-নিফাকা। আল্লাহ রাসূল বলেন গান মানুষের হৃদয়ের ভিতরে নিফাকি পয়দা করে, যেমন ভাবে পানি শরীর এই মাটির থেকে গাছ অঙ্কুরিত করে। এখন বলবেন হুজুর নেফাকি আবার কি জিনিস? খুব সহজ ভাষায় বলি, মুখে একটা অন্তরে আরেকটা। বলেন নেফাকি কি? মুখে একটা অন্তরে আরেকটা। যদি তাই হয় তাহলে এবার একটু খেয়াল করেন, বিবাহের সময় আপনার বিবাহের সময় আপনি গান বাজাইছেন, ডিজে পার্টি করছেন। একদিকে রসুল বলে গান যখন বাজায় তখন অন্তরে নেফাকি পয়দা হয়। কতক্ষণ ঠিক কিনা? নেফাকির নাম হলো মুখে একটা অন্তরে আরেকটা। যার ফলে দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে এসে হাজির। কিরকম? মুখ দিয়া জামাই বলে বউরে তুমি তোমার আমি এত ভালোবাসি, যদি বলো চাঁদ আইনে দিতে সেটাও পারবো। বউ মুখ দিয়া বলে জামাই রে তোমার আমি এত ভালোবাসি যে তোমার ছাড়া আমার কোনো ঠিকানা নাই। অন্যদিকে জামাইও চিন্তা করে কত তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়া যায়, আবার বউও চিন্তা করে কত তাড়াতাড়ি আর ঘর থেকে বিদায় দেওয়া যায়। কারণ যে এ যত তাড়াতাড়ি বের হতে পারবে আর এ যত তাড়াতাড়ি বিদায় দিতে পারবে তত তাড়াতাড়ি মোবাইলে আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে। কথা বলে কোত্থেকে আসছে? ওই যে বিয়ের সময় গান বাজাইছেন, এই জন্য নেফাকি পয়দা হয়েছে। আর ওই নেফাকি পয়দা হওয়ার কারণে এবার বউ জামাইরে বিশ্বাস করে না, জামাইও বউরে। দোস্ত আমার, এটা শুধুমাত্র ফ্যামিলি পর্যন্ত ক্ষান্ত নয়। এর সামনে আসতেছে জানুয়ারি, এই 1 জানুয়ারিতে গান বাজাবে, ডিজে বাজাবে, মুরব্বীদেরকে কষ্ট দিবে, ছোট ছোট বাচ্চাদেরকে কষ্ট দিবে, আবার বলবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও যুবক, আমি বলতে চাই যদি তোমার কর্মে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মানো, তাহলে আমি বলবো এই 31শে ডিসেম্বর আসলে 1 জানুয়ারি 31st নাইটে যে গান বাজাও, তোমার কোন কালিমার আদর্শ থেকে গান বাজাও আমাকে একটু দেখাও। খোদার কসম করে বলি এটা কোনো কালিমাওয়ালার আদর্শ হতে পারে না, আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দাবি করব যে হ্যাঁ এটা আমরা করি, বছরে একবার আসে। তা আমি বলবো এটা মুসলমানের আদর্শ নয়, এটা অমুসলিমের আদর্শ। যদি কোনো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করে, তার পক্ষে কোনোভাবেই কোনো মুহূর্তেই এই 31শে ডিসেম্বর আর 31st নাইটে কোনোভাবেই তার জন্য এই ডিজে পার্টি বাজানো কালিমা অনুযায়ী যায়? বলেন যায়? সম্ভব? কারণ কালিমা এটা সমর্থন করে। দোস্ত আমার, শুধু এতটুকুই নয়, আজ আমরা বিবাহে গান বাজাই, যার কারণে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি মুখে মুখে ভালোবাসা দেখায়, অন্তর থেকে ভালোবাসা নাই।
এজন্য আমি আরো বড় জোর গলায় বলতে পারি, আজ রাষ্ট্রীয়ভাবে স্কুলে বিভিন্ন অফিস আদালতে গান বাজানো হয়, যদি আজ গান না বাজে কোরআন বাজাইতো, খোদার কসম করে বলি আজ গান বাজানোর কারণে কর্মী যেমন নেতাকে বিশ্বাস করতে পারে না, নেতাও ঠিক তেমন কর্মীকে বিশ্বাস করতে পারে না, ছাত্র যেমন শিক্ষককে বিশ্বাস করতে পারে না, শিক্ষক তেমন ছাত্রকে বিশ্বাস করতে পারে না। আসুন গানকে আমরা ছুঁড়ে ফেলি, রাষ্ট্রীয়ভাবে সর্বত্র স্কুল কলেজ ভার্সিটিতে আমরা কোরআনের জয়গান চালু করি। খোদার কসম করে বলি বাংলার জমিন নেফাক মুক্ত হবে, নেফাক মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা এই গান রাষ্ট্রীয়ভাবে বাজাবো ততদিন পর্যন্ত এই বাংলার জমিন নেফাক মুক্ত হবে না, ততদিন পর্যন্ত নেফাক মুক্ত হবে না। তা দোস্ত আমার ভালো করে খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। তা কালিমা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কেউ, বলেন বলেন, আল্লাহ ছাড়া কেউ। আর মোহাম্মদ রসুল্লাহ কি বলে? মোহাম্মদ রসুল্লাহ কি বলে? মানে রেসালাত, বলেন কি? রেসালাত। তাহলে এবার দুইটা মিলে কি হয়? যে আপনার এবং আমার জীবনের যত কাজ হবে সব কাজের ভিতরে থাকবেন তিনি কে, আর প্রত্যেকটা কাজ হবে নিজের মতো করে না রসুলের মতো করে। আচ্ছা, এতটুকু তো বুঝাইলাম, আরেকটু বুঝাই আপনাদেরকে। আজকাল আমাদের সমাজে মানুষজন ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেকে টাকা আনে সুদে। বলেন আনে কি আনে না? আনে। ছোট্ট আকারে বলি যুবক, ছোট্ট আকারে বলি মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সে তার প্রত্যেকটা সুদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় 70টা করে গুনাহ লেখা হয়। 70টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ কি? ইতিয়ানুর রজুলি বিউম্মিহি, তার মার সাথে জেনা করা। বলেন না নাউজুবিল্লাহ। এখন একটু যোগ বিয়োগ মিলাই দেই। রসুলের হাদিস, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যদি আপনার জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হতে থাকে আপনার সুদের কারবার কারণে, তাহলে এবার বলেন আপনি যখন নামাজে দাঁড়ায় আছেন ঠিক ওই মুহূর্তে আপনার সুদের কারবার চলমান কি চলমান না? কথা বলেন, সুদের কারবার চলমান কি চলমান না? আপনি যখন হজে গেছেন সুদের কারবার চলমান কি চলমান না? আপনি যখন জাকাত দেন তখন সুদের কারবার চলমান কি চলমান না? দোস্ত আমার, আপনি নামাজে দাঁড়ায় আছেন সামনের কাতারে, অন্যদিকে সুদের কারবারের কারণে আপনার আমলনামায় আপনার মার সাথে জিনা করার গুনাহ লেখা হয়। চিন্তা করে দেখছেন? এবার একটু আপনি বলেন তো, আপনার মা এত বড় অপরাধ আপনাকে জন্ম দিয়ে করে ফেলছে যে আপনার মা আপনাকে জন্ম দিল আর আপনি আপনার মার সাথে জেনার গুনার এই কার্যক্রম আপনি চলমান রাখছেন। আমি তো বলবো আপনার দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এটা তো একটা কথা। দ্বিতীয় নম্বর এই পয়েন্টটা আমার আরেকটা কথা, এই সুদকে হারাম বলেছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আর সুদকে হালাল বলছে এটাকে জানেননি? শয়তান তো বলছেই, কিন্তু শয়তান তো আমাদের মানুষ রূপী, ইবলিস তো এইসব বলে যায় না মাইকে যে সুদ হালাল। ইবলিস তো কারো না কারো মাথার উপর ভর করছে, তারপরেই তো সে একটা ফর্মুলা বের করছে, এরপর সেই ফর্মুলাটা মানুষের মাথায় ঢুকাইছে, এরপরই মানুষ এটাকে প্রচার শুরু করছে। সমস্যা কি? ব্যবসার লাভ যেমন সুদের লাভটা তেমন, ঠিক না? এবার আসেন আমি ছোট্ট আকারে বলি, এই সুদকে হারাম করেছেন আল্লাহ আর সুদকে হালাল করেছে পুঁজিবাদ। বলেন কে? জোরে বলতে হবে কে? পুঁজিবাদ। পুঁজিবাদ সুদকে হালাল বলছে। এখন আমি আপনাকে ছোট্ট আকারে একটু বুঝাই দেই। পুঁজিবাদ এই সুদকে হালাল বলছে আর পক্ষান্তরে সুদকে হারাম বলছে আল্লাহ। যখন আপনি সুদটা হালাল মনে করে খাবেন তখন আপনি বলেন আপনি মানছেন কি আল্লাহকে না পুঁজিবাদকে? কথা বলেন, আপনি কাকে মানছেন? পুঁজিবাদকে। তাহলে এবার তো আমি বলতে পারি আপনি মুখে দাবি করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে বলবো আপনার ব্যবসাটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আপনার ব্যবসার ভিতরে পুঁজিবাদ আছে। কথা বলেন, আপনার ব্যবসাটা মুহাম্মদ রাসূলুল্লাহ মতো হয় নাই, আপনার ব্যবসাটার ভিতরে হয়েছে পুঁজিবাদের মতো করে। দোস্ত
বন্ধু আমার, এইরকম করে আপনি আগান, দেখবেন নামাজের ভিতরে ভেজাল, রোজার ভিতরে ভেজাল, হজের ভিতরে ভেজাল, যাকাতের ভিতরে ভেজাল, ব্যবসার ভিতরে ভেজাল, বিবাহের ভিতরে ভেজাল। এরকম করে 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 জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তালাশ করেন, দেখবেন ঠিকঠাক মতো লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় না, একত্ববাদ পাওয়া যায় না। একত্ববাদ যদি আবার পাওয়া যায়, কিন্তু সে রসুলের মতো করে হয় না, নিজেদের মতো করে হয়। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এই তো ব্যবসা বললাম, এরকম করে আপনি আরো যান। যদি আজকাল আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে যদি বলি, যুবক তুমি তো সব বুঝো, আচ্ছা বলো তো তুমি যে রাজনীতিটা করো, তোমার এই রাজনীতিটা, এটার মূল তন্ত্র আর মূল মন্ত্র কি? তো অনেক যুবক বলতে পারবে না। অনেকে বলবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হলেও জীবন দিতে রাজি। বলেন এমন কথা বলে কি বলে না? গণতন্ত্র পুনরুদ্ধার করবে, গণতন্ত্রের জন্য জীবন বিলিয়ে দিবে, আবার দাবি করে আমি মুসলমান। আছে না নাই? আচ্ছা, গণতন্ত্র মানে কি জানেননি? গণতন্ত্র সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলে দেই, এবার বাস্তবতা তুলে ধরলে তো বুঝবেন হায় হায় জীবনে করলামটা কি। গণতন্ত্র মানে হলো ওয়ান দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, যার সংক্ষেপ তর্জমা হলো মানুষ আইন বানাবে, মানুষের দ্বারাই আইন তৈরি হবে, আবার সেই আইন মানুষের উপরেই প্রয়োগ হবে। তাহলে এবার বলেন আইন বানাইছে কে গণতন্ত্রে? মানুষ। যারা বলেন কে? মানুষ। আবার সে আইন প্রয়োগ হয়েছে কাদের উপরে? মানুষের উপরে। এখন আমি যদি বলি গণতন্ত্রের এই প্রক্রিয়া আর ফেরাউনের প্রক্রিয়া, দুইজনের প্রক্রিয়া একই রকম, আমার এই কথা বলা ভুল হবে না। কেন? কারণ ফেরাউন সে নিজে আইন বানাইতো, আর ওই আইন বানাইয়া সেই আইন প্রয়োগ করতো কাদের উপরে? জনগণের উপরে। তাহলে এবার খেয়াল করেন, ফেরাউন যেমন আইন বানাইতো, এই গণতন্ত্রের মূল মন্ত্র অনুযায়ী জনগণ আইন বানায়। ফেরাউনের বানানো আইন যেমন মানুষের উপরে প্রয়োগ হইতো, গণতন্ত্রের মূল মন্ত্র অনুযায়ী মানুষের বানানো আইন মানুষের উপরে প্রয়োগ হয়। তাই আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গণতন্ত্র এটা শুধুমাত্র একটা প্যাকেটটা আলাদা, কিন্তু এটার বাস্তবতা ফেরাউনের মন্ত্র আর গণতন্ত্রের মন্ত্র এক। কথা বলেন ঠিক কিনা? দুইটারই মন্ত্র এক, কিন্তু প্যাকেট আলাদা। বলেন কি আলাদা? প্যাকেট আলাদা। দেখবেন পটেটোর মতো করে চিপস বিভিন্ন কোম্পানি বানায় কি বানায় না? বানায়। ভিতরে স্বাদটা একই হয়, কিন্তু উপরের প্যাকেটটা কি হয়? আলাদা হয়। সেই এই ব্যাপারটা এইরকম যে ফেরাউনও আইন বানাইতো, আর ফেরাউনের বানানো আইন জনগণের উপর প্রয়োগ হইতো। গণতন্ত্র আইন বানায়, মানুষ আইন বানায়, আর মানুষের আইন মানুষের উপরে প্রয়োগ হয়। অথচ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম যদি চলে আসমানের নিচে, জমিনের উপরে, সেই হুকুম চলবে একমাত্র কার? তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর আইন যদি একমাত্র আইনই হয়, তাহলে মানুষের আইন বানানোর অধিকার আছে? কথা বলেন আছে? আমি বলি আইন সবখানে বানায় না, কিছু কিছু জায়গায় গিয়ে আইন বানায়। কেন আইন বানায় জানেন? আইন বানায় তার কারণ হলো, যেমন ধরেন চোরের আইন, অর্থাৎ চোর যখন চুরি করে এই বিধানটা পরিবর্তন, জেনাখোর যখন জেনা করে এই বিধানটা পরিবর্তন, হত্যাকারী যখন হত্যা করে এই বিধানটা পরিবর্তন। কেন কেন? হত্যাকারী হত্যার বিধানটা পরিবর্তন এই জন্য, চোরের বিধানটা পরিবর্তন এই জন্য, জেনার বিধানটা পরিবর্তন এই জন্য। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে চোরের বিধান বাস্তবায়ন হতো, খোদার কসম করে বলি বাংলার ফান্ড থেকে কোটি কোটি ডলার বেগম পাড়ায় পাস হতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোন চাঁদাবাজ চাঁদাবাজি করে বিদেশে অর্থ পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি জেনার আইন বাস্তবায়ন হতো, খোদার কসম করে বলি কোন জেনাখোর জেনা করে 100 সেঞ্চুরি করে বুক ফুলিয়ে কোন ভার্সিটির বারান্দায় উঁচু গলায় উঁচু আওয়াজে বলতে পারতো না যে এই না আমি সেঞ্চুরি করেছি, আমার সেঞ্চুরির মিষ্টি। খোদার কসম করে বলি যদি আজ জেনাখোরের বিচার থাকতো, আজ ওই জেনাখোরের শাস্তি জনসম্মুখে মাঠে ময়দানে মাথা থেতলিয়ে তার আইন বাস্তবায়ন করা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বাস্তবায়ন নাই। চোরের বিধান কেন? এইখানে আজ মানুষ